হ্যালো ভিউয়ার্স, আমি হলাম সন্দীপ, টেকনিক্যাল সন্দীপ চ্যানেলের হোস্ট। এসে পড়েছি সম্পূর্ণ নতুন একটি আপডেট নিয়ে। আজকের আপডেটটি হলো ভয়েস চেঞ্জ সম্পর্কিত। এই ভিডিওটি দেখার পর ভয়েস চেঞ্জ সম্পর্কিত যাবতীয় ত্রুটি, ভুল বা ভীতি যা কিছুই থাকুক না কেন ছেলে মেয়েদের সব কিছুই চিরকালের মতো বিদায় নেবে। তো চলো দেখা যাক ভয়েস চেঞ্জ জিনিসটি আসলে কী। ভয়েস চেঞ্জ হলো, যদি বাংলায় আমি বলে থাকি তাহলে হবে কি, ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বলা হয়। ইংরেজিতে বললে হবে ভয়েস ইজ দ্য ফর্ম অফ ভার্ব হুইচ ইন্ডিকেটস whether the subject does the work or something has been done to it. যদি আমরা ভয়েসের প্রকারভেদের দিকে আসি বা দৃষ্টিপাত করি বা আলোকপাত করি তাহলে দেখতে পাবো 3 রকমের ভয়েস চেঞ্জ: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এবং কোয়াসি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কখন হয়? যখন সাবজেক্ট অর্থাৎ কর্তা ডুয়ার হয়, অর্থাৎ নিজে কোনো কাজ করে, তখন হয় অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কখন হয়? যখন কর্তার দ্বারা কোনো কাজ করা বোঝায়, তখন হয় প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েস কখন হয়? কিছু কিছু ট্রানজিটিভ ভার্ব রয়েছে। ট্রানজিটিভ কথাটি আমি এখানে উল্লেখ করেছি। ট্রানজিটিভ মানে হচ্ছে সকর্মক ক্রিয়া। কিছু কিছু ট্রানজিটিভ ভার্ব রয়েছে, দেখতে মনে হয় অ্যাক্টিভ কিন্তু সেন্সের দিক থেকে প্যাসিভ, তখন হয় কোয়াসি প্যাসিভ ভয়েস। কিছু কিছু নিয়ম রয়েছে ভয়েস চেঞ্জে। প্রত্যেক জিনিসের মতোই ভয়েস চেঞ্জ করার জন্য কিছু কিছু নিয়ম আমাদেরকে অনুসরণ করতে হবে। যেমন 1 নম্বরে আসা যাক, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্টে রূপান্তরিত করতে হয়। 2 নম্বর পয়েন্টে যদি আমরা আসি তাহলে দেখব অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তরিত করতে হয়। নেক্সট পয়েন্টে আসা যাক, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হয় এবং বি ভার্বের যে সঠিক যে ফর্মটি সেটি অনুসরণ করতে হয়। কিছু কিছু ভার্ব রয়েছে সেন্টেন্সে, তো তাদের 2টি অবজেক্ট রয়েছে। সেক্ষেত্রে 2টি অবজেক্টের মধ্যে যে কোনো একটি অবজেক্টকে আমি সাবজেক্ট করে প্যাসিভ ভয়েসে আরেকটি অবজেক্টকে অবজেক্ট রূপেই রেখে দিতে পারি। তো যেটিকে আমি অবজেক্ট রূপেই রেখে দিলাম সেটি সেন্টেন্সে রিটেন্ড অবজেক্ট নামে পরিচিত। সেন্টেন্সে অর্থাৎ সিম্পল সেন্টেন্সে অথবা সিঙ্গেল ক্লজে ডবল প্যাসিভ কিন্তু করা যাবে না, তাহলে মিনিংয়ের কিন্তু হেরফের হয়ে যাবে বা গণ্ডগোল হয়ে যেতে পারে। কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ উভয়তেই ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে আমি একটা ডায়াগ্রাম বা ছকের সাহায্যে বুঝিয়েছি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের যে নিয়মাবলী কীভাবে চেঞ্জ করতে হয়। নিয়মটি ফলো করলে আশা করি সবগুলোই পরিষ্কারভাবে বোঝা যাবে বা উপলব্ধি করা যাবে। চলো একটু দেখে নেওয়া যাক। সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম: অ্যাক্টিভ ভয়েসে দেখো ডু, ডাজ এগুলো যদি থেকে থাকে, প্যাসিভ ভয়েসে বি ভার্বের রূপ অ্যাম ইজ আর এখানে লেখা রয়েছে প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে অ্যাম ইজ আর ডুইং থাকে, বা ডুইংয়ের জায়গায় যে কোনো ভার্বের পার্টিসিপল ফর্ম হতে পারে। সেক্ষেত্রে প্যাসিভ ভার্বে যদি যেতে হয় বা প্যাসিভ ভয়েস করতে হয় তাহলে অ্যাম ইজ আর এর সঙ্গে বিইং, মানে বি ভার্বের রূপ বিইংটা। আমরা জানি কি বি ভার্বের 8টি রূপ রয়েছে: অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, বিইং বিন আর বি নিজে। সেই বিইং এখানে ব্যবহার হলো এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ডান এখানে ব্যবহার হলো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আসা যাক, হ্যাজ কিংবা হ্যাভ ডান যদি থেকে থাকে তাহলে হ্যাজ, হ্যাভ এর সঙ্গে বিন বি ভার্বের রূপ এবং ডান অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে ইউজ করতে হবে। সিম্পল পাস্টে আসা যাক, সিম্পল পাস্টের ক্ষেত্রেও প্যাসিভ ভয়েসে আমরা ওয়াজ ওয়্যার এর সঙ্গে বি ভার্বের রূপ ইউজ করে থাকি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যার ডুইং যদি থেকে থাকে তো ওয়াজ ওয়্যার প্লাস বিইং প্লাস বি ভার্বের রূপ ডান ইউজ করতে হবে, বা এখানে যে ভার্বই থাকুক সেন্টেন্সে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। এখানে আমি উদাহরণস্বরূপ ডু ভার্বটিকে নিয়েছি, তাই এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম ডান ইউজ করেছি। পাস্ট পারফেক্টে হ্যাড ডান যদি থেকে থাকে তো প্যাসিভ ভয়েসে হ্যাড প্লাস বিন প্লাস ডান করতে হবে। সিম্পল ফিউচারে আসা যাক, শ্যাল উইল যদি থেকে থাকে বা শ্যাল উইল ডু থেকে থাকে তাহলে উইল শ্যাল প্লাস বি মানে বি ভার্বের রূপ প্লাস ডান অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে আসা যাক, উইল শ্যাল হ্যাভ ডান যদি থেকে থাকে তাহলে উইল শ্যাল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ডান করতে হবে। আমি প্রত্যেকবারই বলছি যে বি ভার্বের রূপ এখানে ইউজ করতে হবে। ফিউচার পারফেক্টে বিন এটা বি ভার্বের রূপ ইউজ করা হয়েছে।
যদি কোনো মডাল দিয়ে কোনো অ্যাক্টিভ ভয়েস থেকে থাকে সেক্ষেত্রে সেই মডাল যেই মডালই থেকে থাকুক না কেন, এখানে উদাহরণস্বরূপ আমি নিয়েছি ক্যান, মে, মাস্ট, এর সঙ্গে বি ভার্বের রূপ বি যুক্ত করতে হবে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। যদি আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে যাই বা প্যাসিভ থেকে অ্যাক্টিভেও করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে কিছু রুল ফলো করতে হয়। সেই রুলের মধ্যে রয়েছে কি, সাবজেক্টিভ ফর্ম থাকলে অবজেক্টিভ ফর্ম করতে হয়, অবজেক্টিভ ফর্ম থাকলে সাবজেক্টিভ ফর্ম করতে হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসতে। যেমন সাবজেক্টিভ ফর্ম যদি থেকে থাকে আই, সেক্ষেত্রে অবজেক্টিভ ফর্মে মি করতে হবে, উই থেকে থাকলে আস করতে হবে, ইউ থাকলে ইউ করতে হবে, হি থাকলে হিম করতে হবে, সি থাকলে হার করতে হবে, দে থাকলে দেম করতে হবে। এবার আসা যাক কিছু নিয়ম। কিছু নিয়মের উপর বেশ করে একটু কিছু উদাহরণ দেখা যাক, তাহলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে। সিম্পল প্রেজেন্ট টেন্সের কতগুলি এক্সাম্পলের মাধ্যমে আমি বোঝাতে চেষ্টা করেছি, চলো দেখি। হি লাভস মি, দেখো সাবজেক্ট এখানে হি, ভার্ব রয়েছে, মেন ভার্ব রয়েছে লাভস, অবজেক্টিভ ফর্ম মি রয়েছে আমাকে, সে আমাকে ভালোবাসে। প্যাসিভ ভয়েস যদি আমি করি তাহলে দেখো মি, এই যে অবজেক্টিভ ফর্মটা সাবজেক্ট করতে হবে, তার জন্য আমি আই এতে রূপান্তরিত করেছি। এর আগে আমি ছকটি ওই কারণেই দিয়েছি, ছকটি ভালো করে মুখস্থ করে নেবে। আই অ্যাম, অ্যামটা দেখো বি ভার্বের রূপ, একটু আগেই বলেছি বি ভার্বের রূপ এখানে ব্যবহার করতে হবে। বি ভার্বের 8টি রূপও বলেছি, আরেকবার আমি রিপিট করছি। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং, বিন আর বি নিজে। আই অ্যাম, দেখো আয়ের পরে আমি অ্যাম ইউজ করেছি। আই অ্যাম লাভড, দেখো লাভ এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাভড হয়, লাভড বাই হিম। বাই প্রিপোজিশন দিয়ে সাবজেক্টিভ ফর্ম হি রয়েছে ওখান থেকে আমি হিম করেছি। নেক্সট উদাহরণে আসি। আই রাইট পোয়েমস, দেখো পোয়েমস বলেছি বহু বচনে রয়েছে, দেখো পোয়েমস আর হয়েছে, দেখো সাবজেক্ট অনুযায়ী পরের ভার্বটি সিঙ্গুলার হবে না প্লুরাল ফর্ম হবে সেটি কিন্তু নির্ধারিত হবে। সাবজেক্ট যেহেতু এখানে বহু বচনে রয়েছে তাই আমি ভার্ব আর দিয়েছি। পোয়েমস আর রিটেন বাই মি, রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন এবং বাই প্রিপোজিশন লিখে আইটা মি হয়েছে ওই আগের ছক অনুযায়ী। নেক্সট অপশানে আসা যাক। রাম রাইটস আ লেটার, দেখো আ লেটার বলা হয়েছে একটি চিঠি, আ লেটার ইজ রিটেন বাই রাম। নেক্সট আসি। আই ডু ইট, ইট ইজ ডান বাই মি। এই হলো সিম্পল প্রেজেন্ট টেন্সের কিছু উদাহরণ। নেক্সট আমরা আসি সিম্পল পাস্ট টেন্সের কতগুলি উদাহরণ দেখলেই আমরা ব্যাপারটি বুঝতে পারবো যে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে কি নিয়ম ফলো আপ হচ্ছে। এইগুলি এখানে লক্ষ্য করবে সবগুলি একই থাকবে, শুধু বি ভার্বটি দেখো চেঞ্জ হচ্ছে সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্টের মধ্যে। খেয়াল করো জাস্ট বি ভার্বগুলি। দেখো হি ডিড ইট, দেখো ইট ওয়াজ ডান, দেখো ওয়াজ হয়েছে, ওয়াজটা পাস্ট ফর্মে ইউজ হয় আমরা বি ভার্বের রূপ। ইট ওয়াজ ডান বাই হিম। আই রোট পোয়েমস, দেখো রোট রাইটের পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে, রোট পোয়েমস। পোয়েমস ওয়্যার, এখানে বহু বচনে রয়েছে বলে ওয়্যার ইউজ করেছি। পোয়েমস ওয়্যার রিটেন বাই মি, আই আছে ওই কারণে আমি মি করেছি। নেক্সট অপশানে আসি। দে বট টয়েজ, টয়েজ ওয়্যার বট বাই দেম, দেখো বহু বচনে রয়েছে টয়েজ ওই জন্য ওয়্যার হয়েছে এবং বাই এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়েছে। নেক্সট অপশানে আসি। শি প্রেজড মি, দেখো প্রেজড প্রশংসা করা, আই ওয়াজ প্রেজড বাই হার, দেখো মি থেকে আই হয়েছে এবং আয়ের পরে বি ভার্বের রূপ ওয়াজ হয়েছে। প্রেজেন্ট টেন্স হলো এখানে অ্যাম হতো। আশা করি সিম্পল পাস্ট এবং সিম্পল প্রেজেন্টের মধ্যে যে পার্থক্য বুঝতে পারছো। নেক্সট আমরা আসি সিম্পল ফিউচার, কতগুলি উদাহরণস্বরূপ আমরা ব্যাপারটি বুঝে নিই। সি প্রেজেস মি, সে উইল প্রেজ মি, সে আমাকে প্রশংসা করবে। দেখো আই শ্যাল, সাধারণত আই এবং উইয়ের ক্ষেত্রে আমরা শ্যাল বসাই, আর বাদ বাকি যেমন ইউ, হি, সি, দে এদের ক্ষেত্রে আমরা উইল বসিয়ে থাকি জেনারেল নিয়ম অনুযায়ী। ওই জন্য এখানে যেহেতু মি থেকে কনভার্ট হয়ে আই হয়েছে ওই জন্য আমি শ্যাল বসিয়েছি ফিউচার টেন্সে। আই শ্যাল বি প্রেজড বাই হার, দেখো সি থেকে চেঞ্জ হয়ে হার হয়েছে। আই শ্যাল বি প্রেজড বাই হার, দেখো বি ভার্বের রূপে এখানে বি বসিয়েছি।
তাহলে কোথায় বি হচ্ছে, কোথায় এম হচ্ছে, কোথায় আর হচ্ছে, কোথায় ওয়ার হচ্ছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, তাই তো? নেক্সট অপশানে আমরা আসি। হি উইল ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করবে। দ্য ওয়ার্ক উইল বি ডান বাই হিম। দেখো হি রয়েছে, হিটা চেঞ্জ হয়ে হিম হয়েছে। আই শ্যাল প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো। দ্য ক্রিকেট উইল বি প্লেড বাই মি, দেখো আইটা মে হয়েছে। দেখো উইলের পরেও বি ভার্বের রূপ বি বসিয়েছি, তাহলে বি ভার্বের রূপ এখানে দেখো উইলের ক্ষেত্রে আমরা বি বসাই, তাই তো? মল্লিকা উইল রিড দ্য নিউজ পেপার, মল্লিকা খবরের কাগজটি পড়বে। দ্য নিউজ পেপার উইল বি রেড বাই মল্লিকা, দেখো উইলের পরে বি বসিয়েছি। তাহলে আশা করছি সিম্পল প্রেজেন্ট ফর্ম, সিম্পল ফিউচার টেন্স এবং সিম্পল পাস্ট টেন্স কিছু উদাহরণ তোমরা দেখলে, তাই তো? তো উদাহরণস্বরূপ দেখে আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে, কোথায় কেমন চেঞ্জেস হচ্ছে আশা করি তোমরা লক্ষ্য করতে পারছো। আমি বাকি যে উদাহরণ, বাকি যে টেন্সের যে উদাহরণগুলো রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আবার ফিউচার, বাকি যে ফর্মগুলি রয়েছে সবগুলি আমি পরপর আস্তে আস্তে একের পর এক ভিডিওতে দেব। নেক্সট পার্টে আমি বাকিগুলো উল্লেখ করব, ঠিক আছে? ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।